আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে আমার প্রথম ব্লগ। আমি শেখ মার্জিয়া। প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকের ভিডিওতে আমি হচ্ছে সকাল 7টা থেকে আমার সকালটি শুরু করেছি এবং সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সকালে আমাদের সবার ঘুম ভেঙে গেলেও মিঠি রানীর ঘুম ভাঙেনি। সো আমি সকালে ঘুম থেকে উঠেই জানালা খুলে দিলাম ঘরে আলো আসার জন্য। এরপর বিছানা গুছিয়ে চলে যাব সকালে রান্নার আয়োজন করতে। সকালে আমি আজকে রুটি আর হালুয়া বানাবো। আর আমাদের হচ্ছে নিজেদের হোটেল আছে। সো যেহেতু নিজেদের হোটেল আছে আমি হোটেল থেকেই নাস্তা করি, কিন্তু মাঝে মাঝে যখন আমার নিজের হাতে বানানো রুটি খেতে ইচ্ছে করে তখন আমি ঘরে বানিয়ে নিই। তো রুটি বানানোর জন্য আমি এখানে পানি গরম করতে দিয়েছি আর সাথে হচ্ছে একটু তেল এবং লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। দেন পানি যখন ফুটে উঠবে এরপর আমি আমার পরিমাণ মতো আটা দিয়ে দিব কাই করার জন্য। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? আমি কিন্তু বিয়ের আগে একদমই ঘরের কিচ্ছু পারতাম না। এই আটা কাই করা তো দূরের কথা, কিভাবে করে সেটাও জানতাম না। আর আজকে পুরো একটি সংসার আমি সকাল থেকে সামলিয়ে নিচ্ছি। পানি ফুটানোর জন্য আমি অপেক্ষা করছিলাম। পানি ফুটে উঠলেই আমি আটা দিয়ে দিব। যেহেতু হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড থাকি বাসায় দুইজনই, আর হাজব্যান্ড সকালে উঠেই চলে যায়, আমি একাই থাকি সারাদিন বাসায়। আর নাস্তা হচ্ছে আমার একাই করতে হয়, এই জন্য খুব অল্প পরিমাণে আটা কাই করেছি। এটা হচ্ছে আমার সকালে এবং রাতে চলে যাবে। আমি বেলুন পিঁড়িতে এখনও রুটি বানাতে পারি না। সো আমার হাজব্যান্ড আমার জন্য এই রুটি মেকারটি নিয়ে এসেছে। এটিতে খুব সুন্দর গোল রুটি হয় আর খুব তাড়াতাড়ি হয় এবং কি খুব সুন্দর ফুলে ওঠে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না ফুলাটা। আর আমি বাংলাদেশের হোটেল স্টাইলে সুজির হালুয়া রান্না করছিলাম এখানে। আমাদের হোটেলে আমি হালুয়া রান্না করে দিই, একদম সহজ সাধারণভাবে আমি হালুয়াটা রান্না করি। কোনো মানে এক্সট্রা কোনো এখানে কিছু ইউজ করিনি, জাস্ট সুজি আর চিনি আর তেল থাকলে বা ঘি থাকলেই হবে, আর কিছু লাগবে না। আমি এখানে সুজিটাকে লাল করে ভেজে নিয়ে দেন হচ্ছে চিনি মিক্স করে পানি দিয়ে দিয়েছি। গরম পানি ইউজ করেছি, কারণ গরম পানি ইউজ করলে যে সুজিতে যে একটা দলা পেকে থাকে সেই দলাটা পেকে থাকে না, একদম খুব সুন্দর মসৃণ হয়ে যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর সবাই পছন্দ করে। কেউ যদি একদম হোটেলের মতো স্বাদ পেতে চান তাহলে কেওড়া জল ইউজ করতে পারেন। আমি সামান্য কেওড়া জল ইউজ করেছিলাম, অনেকে আবার কেওড়া জলের গ্রান পছন্দ করে না। তো হালুয়া রান্না করেই আমি আবার চলে যাব হচ্ছে সকালে নাস্তা করেই চলে যাব দুপুরের আয়োজনে। মেয়েদের জীবনটা এইভাবেই কাটে, সকালে দেখা যাচ্ছে রান্না করে দুপুর করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে যায়, মাঝখানে আর কোনো সময় পাওয়া যায় না কিছু করার। কিন্তু যদি আমরা সব টাইম মতো করার চেষ্টা করি তাহলে অনেক সময় আমাদের বেঁচে যায়, আর সব গুছানো থাকলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। যেমন আমার 9টার ভিতরেই সুন্দর মতো ঘর গুছানো, রান্নাবান্না, সকালে নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি রেস্ট নিয়ে দুপুরের আয়োজনে চলে গিয়েছিলাম। আর আমি এখানে আমার জন্য যে নাস্তা নিয়েছি, আমি সকালে খুব ভরপুর খাই, তালের হালুয়া আগেই বানানো ছিল, সো সেটা নিলাম আর হোটেলের সবজি দিয়ে আমি নাস্তা করছিলাম। আমার মিঠি রানীকে আমি আলাদা যতই নাস্তা দিই ও আমার সাথে বসেই নাস্তা খাবে। বলতে গেলে ও আসলে আমার সঙ্গী হিসেবে এখানে আমার সাথে বসে নাস্তা খায়, আর আমি যা খাই ওকে তা একটু দিতেই হয়। এরপর সকালে সারাদিনের জার্নি বা সারাদিনের পরিশ্রমের যে এনার্জি দরকার সেটার জন্য আমার 1 কাপ চা অবশ্যই লাগবে। 1 কাপ চা না খেলে আমি সারাদিন কাজ করতে পারবো না, আমার খুব ক্লান্ত লাগে। এই চাটাই আমাকে একটা এনার্জি দেয়। তারপর দুপুরের যখন আমি আয়োজন করছিলাম মাছ দিয়ে আবার হচ্ছে আমি এখানে পাখিকে খাবার দিতে চলে আসি। দুপুরের খাবারের আয়োজন আমি দেখাইনি, ভিডিওটি খুব লং হয়ে যাবে আর বারবার রান্না দেখানোটা ভালো লাগবে না, একই জিনিস বারবার। এজন্য আমি আর দুপুরেরটি দেখিনি, আরেক দিন হচ্ছে আমি দুপুরের আয়োজন দেখাবো। আর পাখিগুলো আমার খুব পছন্দের, কি সুন্দর লাগে দেখতে ওদের। আর শুধু তো রান্না করলে হবে না, সাথে ঘরের অন্যান্য কাজও করতে হয়, তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘর ক্লিনও করে নিয়েছি। ঘর ক্লিন করা থেকে গোছানো পর্যন্ত সব কিছুই আমি রান্নার মাঝখানে মাঝখানে করে ফেলি, যাতে আমার এক্সট্রা সময় না নষ্ট হয়। তো দুপুরে খাবার শেষে রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম স্টুডেন্ট পড়াতে। আর স্টুডেন্ট পড়াতে যাওয়ার সময় আমি সবসময় শনিয়াখড়া ওভারব্রিজের উপর দাঁড়িয়ে 1 কাপ চা খাই আর গাড়ি দেখি। আমার এই গাড়ি যে যাওয়া সেটা দেখতে খুবই ভালো লাগে। চা শেষে স্টুডেন্ট পড়াতে চলে আসে, আর স্টুডেন্ট পড়াতে পড়াতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।